এখন 15 মিনিট সিঁড়ি দিয়ে হেঁটে উঠেছি, এখনো 10-15 মিনিট। পুরো খাড়া সিঁড়ি দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই আপনাদের জানাই শুভ বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখার জন্য এবং অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন আমি নেপালে এসেছি, আর নেপালের কাঠমান্ডু হয়ে পোখরাতে আছি। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করি, সঙ্গে থাকুন। আজকের জার্নিটা শুধু চড়াই আর উতরাই, একবার করে নিচের দিকে নামছি আবার ওপর দিকে উঠছি। দাঁড়িয়ে শ্বাস নিয়ে নেবে, যেখানে শ্বাস নেওয়ার প্রবলেম হবে নৌকা চাপ দেবে না। আবারও একবার আপনাদের মনে করিয়ে দিই, আপনারা যদি পাহাড়ের দিকে বেড়াতে যান অবশ্যই সঙ্গে করে কর্পূর নিয়ে যাবেন। কর্পূরটা অনেকটা সাহায্য করবে আপনাদের ব্রিদিং প্রবলেমটা কাটানোর জন্য। আগের দিন পর্যন্ত আপনারা দেখেছিলেন গুপ্তেশ্বর এই গুফার মন্দিরটা। আজকে সেখান থেকে বেরিয়ে পড়েছি আর এসেছি অন্য একটা জায়গায়। এই যে কুফরি, এখান থেকে আমার বড় একটা কুফরি নিয়েছে, তবে এই ডেভিস ফলটা থেকে বেরিয়ে আসার পর অনেক দাম দর করে শেষ পর্যন্ত একটা নিয়েছে। যাই হোক, ওর শখটা পূরণ হয়েছে। এই ডেভিস ফলটাও কিন্তু পোখরাতি। পোখরার অনেক সাইট সিনের মধ্যে এটাও একটা। ওখান থেকে আমার হাজব্যান্ড টিকিট নিচ্ছে। টিকিটের মূল্য খুব একটা বেশি নয়, সম্ভবত নেপালি রুপি 30 টাকা করে নিয়েছিল। চারপাশটা দেখছেন, এত গ্রিনারি কি বলবো, একদম সবুজময় হয়ে আছে, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। আর এই ফুলগুলো দেখুন, এই ফুলগুলোর বাহার তো আরও দুর্দান্ত লাগছে। এই ডেভিস ফলের সুন্দরতাকে ফুটিয়ে তুলেছে এই আকাশ, সুন্দর সুন্দর ফুল, আর তার সাথে পাখিদের মিষ্টি মিষ্টি আওয়াজ। শিব ঠাকুরটা দেখতে পেলাম না, আর একটু পয়সা নিয়ে আসছে, আর শিব ঠাকুরটা আর আমরা দেখতে যাবো। ফুকরি নেবো একটা, তুমি কি বলো? তুমি যা বলো, মানে এই জিনিসটা পাওয়া যায় না, যেটা হচ্ছে ফুকরি। বাকি এখানে যা বিক্রি হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং তুমি ওখানে পাবে। ঠিক বললাম? হ্যাঁ, আর এটা বর্ষাকাল বলে কমে পাবে। বর্ষাকাল বলে এটা ভালো করে দেখা যাচ্ছে। এইটাই আর কি ওইখানে যাচ্ছে। শিবলিঙ্গ, গণেশ ঠাকুর, নন্দী। জলটা এখানে যেভাবে আসছে আর যা আওয়াজ হচ্ছে, এখান থেকে দেখি তো আমার ভয় লাগছে। আস্তে আস্তে ওই দূরে যে ডান দিকের লোকগুলো আছে ওইখানে অবধি যাব, গিয়ে দেখব। একবার ভাবছি যাব আর একবার ভাবছি যাব না, কেননা যে হারে জলটা পড়ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। ভুলবশত যদি একবার রেলিং ভেঙে ওখানে পড়ে, সেই মানুষটাকে খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। আর আমি আমার ফোনটা যথাসাধ্য চেষ্টা করছি যাতে জলের মধ্যে না পড়ে এবং না ভিজে যায়। এই যে মম আস্তে আস্তে বাপির হাত ধরে ধরে নিচের দিকে নামছে, এখানে দাঁড়াবে আর আমি দুটো ছবি তুলে দেবো ওদের। কত মানুষ এসেছে এই ডেভিস ফল দেখতে। আর মাঝে মধ্যে এত জোরে জোরে জল ছিটকে উঠছে ঢেউয়ের মতন, এই যে দেখতেই পাচ্ছেন। ফোনটাকে এমন আটকে রেখেছি যাতে এর মধ্যে জল পর্যন্ত না লাগে। যখনই হাওয়াটা এইদিকে খুব জোরে দিচ্ছে, ব্যাস তখনই এইদিকে পুরো জলটা ছিটকে আসছে। এই দেখুন, আপনাদের কাছ থেকে দেখাতে এনেছি, আর ফোনটাকে যতটা পেরেছি টিপে ধরে রেখে দিয়েছি। শুধুমাত্র আপনাদের ঘরে এই ভিডিওটা দেখানোর জন্য এই দুঃসাহসটা নেওয়ার ঝুঁকি নিয়েছি। আমি ওই যে ডান দিকে লোকগুলো দাঁড়িয়ে ছিল একদম ওখানে এসে দাঁড়িয়েছি রেলিংটার ধারে। আর রেলিংটা দেখে বুঝতেই পারছেন, কোনো ক্রমে যদি একবারও ওখানটা খুলে নিচে পড়ি, আমার ভিডিও করা আজকে এখানেই শেষ। বর্ষাকাল বলে
এই জলধারাটা আরও ভালো রকম উপভোগ করা যাচ্ছে, কেননা বর্ষার জলে পাহাড়ের চারদিকে ঝর্ণার জল এসে এখানে পড়ছে। সত্যি বলতে নেপালের পোখরার আমি প্রেমে পড়ে গেছি। এত পরিমাণে আমি এদের পরিবেশটাকে ভালোবেসে ফেলেছি যে আমার এখান ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। আপনাদের এই জলধারাটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভয় লাগছিল দেখতে না ভালোই লাগছিল। একদিকে আমার কর্তা আমার হাতটাকে টেনে ধরে আছে যাতে আমি স্লিপ কেটেও না পড়ে যাই, কেননা এখানটা খুব ভীষণ পরিমাণ পিছল। আর এই রকম জলের ছিটে আস্তে আস্তে আমি তো পুরো ভিজেই গেছি। যদিও আজ সকাল থেকেই ভিজছি, ঘুম থেকে উঠি জানালা খুলতেই দেখি জল পড়ছে। আর এই পুরো বৃষ্টি মাথায় নিয়ে আমরা সকাল থেকে সাইট সিনগুলো করে যাচ্ছি, কেননা আজকেই আমাদের এখানে পোখরার শেষ দিন। তাই আমরা একটুও চাই না আজকের দিনটাকে কোনো রকমভাবে নষ্ট করতে। ঝর্ণার ওখানটা থেকে একটু উঠে এসেছি, এইখানে বসার জায়গা আছে, এটা হচ্ছে রেস্ট রুম। আর ডান দিকের পাশে আছে পার্ক, সেখানেও আপনি গিয়ে গাছের ছাওয়ায় বসতে পারেন। সুন্দর হাওয়া দিচ্ছে, দূষণের কোনো চিহ্নই এখানে নেই। শান্ত স্নিগ্ধ প্রকৃতির এই আবহাওয়াকে ফেলে আমি কিছুতেই ফিরে যেতে চাইছিলাম না। কই গো, তাকাও এইদিকে। এই যে একটুখানি তাকিয়েছে ভিডিও করার জন্য। আরও কি দেখছে জানেন, ওইদিকে ওই স্ট্রাকচারগুলো এত সুন্দর কাঠের ফ্রেম দিয়ে করা। মাম মাম ও মাম, এই লাল রঙের যে পোর্শনটা দেখছেন এইটা শুধু ইটের করা, আর বাদ বাকি সমস্ত কাঠামোটাই কাঠের তৈরি। সামান্য কিছু ফটোশ্যুট করে নিয়েছি, কেননা এবার আমরা এখান থেকে রওনা দেব। এবার যাব অন্য আর একটা জায়গায়। বেরোনোর পথে দেখলাম এইরকম দুটো মূর্তি করা আছে, আর সবাই সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে, তাই আমিও তুলে নিলাম। এবার বেরিয়ে পড়েছি ডেভিস ফল ছেড়ে অন্য একটা জায়গার উদ্দেশ্যে। যে ড্রাইভার আঙ্কেল ছিল তার একটু শরীর খারাপ আছে, তো সেই কারণে টাইম টু টাইম ওষুধ খেতে হয়। তাই তার রিকোয়েস্ট হলো যে আমাকে একটু সময় দেবেন, আমি গিয়ে খেয়ে আর ওষুধটা খেয়েই চলে আসবো। আপনারা আমার বাড়িতেও অপেক্ষা করতে পারেন। তাহলে ভাবুন কত ভালো মানুষ। আমরা বললাম না না, আপনি যান, গিয়ে খাওয়া দাওয়া করে আসুন, আমরা এখানে অপেক্ষা করছি। এই যে সুন্দর এখানে একটা পার্ক আছে, আর এইটা হচ্ছে একটা ড্যাম। আমাদের ওখানে দুর্গাপুরে যেমন আছে ঠিক সেই রকম। তবে একটা জিনিস খেয়াল করুন, এই জলটার মধ্যে কোনো প্লাস্টিকের কিচ্ছু পড়ে নেই, কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। জলের মধ্যে সাদা সাদা ওগুলো দু একটা কাগজ ভাসছে, আবার কিছু কিছু শোলাও আছে, মাছ ধরার জন্য জাল হিসেবে ফেলা হয়েছে। যাই হোক, এখানে আমরা বসে কিছুক্ষণ সময় কাটালাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে। আজ সারাদিনের মধ্যে এটা হচ্ছে আমাদের 5 নম্বর সাইট সিন। এবার আমরা যাচ্ছি বিন্দবাসিনী মন্দিরে। আমাদের ওখানে সব শেষ হয়ে গেছে মোবাইলের টাওয়ারে। মোবাইল টাওয়ারে মরে যাচ্ছে। হ্যাঁ, এখানে গাছপালা প্রচুর, আমাদের এখানে সব গাছ কেটে দিচ্ছে। বুড়িমা ওই ছবি, ওই লাল গাছের পাতাটা গাছের ছবি তুলছে। ড্রাইভার কাকু আমাদের এই বৃন্দবাসিনী মন্দিরের গেটের সামনে নামিয়ে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। চলো। এখানে আমরা সবাই জুতো রাখলাম, এই ব্যাগের মধ্যে রেখে ওখানে ঝুলিয়ে দিতে হবে। এটার জন্য কিন্তু কোনো পয়সা নেয়নি। এরপর আস্তে আস্তে মন্দিরের উপর দিকটা উঠলাম। সত্যি দেখুন কি অপূর্ব সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখন একটু যথেষ্ট গরম রয়েছে বটে, কেননা এখন দুপুর প্রায় 12:30 থেকে 1টা বাজছে। এই যে নবদম্পতি, এনারাই আজকে বিয়ে করলেন একটু আগেই এই মন্দিরেতে। শ্রী রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে এরা বিয়ে করলেন। ভগবানের কাছে প্রার্থনা করি এদের দাম্পত্য জীবন সুখের হোক। এরপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করলাম। ঢুকতেই এখানে ডান দিকে পড়ছে হনুমানজির মন্দির। আমি একটু আগেই প্রণাম করে নিয়েছি, এখন আমার কর্তা প্রণাম করছে।
এত শান্তশিষ্ট পরিবেশটা, শুধুমাত্র কিছু পাখির আওয়াজ ছাড়া এখানে কিছুই শোনা যাচ্ছে না। আর মন্দিরে গেলে অবশ্যই মন্দিরের পবিত্রতা রক্ষা করতে হয়, তাই আমরাও চুপচাপ থেকে নিজেদের মতন মন্দির দর্শন করেছি, আর সাথে সেখানে নিয়মকানুনও রক্ষা করেছি। এখানে আছে গণেশ মূর্তি একটা খুব সুন্দর, আর এখানে আছে শ্রীরামচন্দ্র আর সীতা মায়ের মূর্তি। সকাল 10টা থেকে 11টার মধ্যে এখানে পুজো হয়ে যায়, আর তারপর দুপুর 12:30টার পর পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়। এখানে আছে আমাদের শ্রীকৃষ্ণ রাধিকা, কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন, কি দারুণ দেখতে লাগছে। আর সম্পূর্ণ জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যেসব জায়গায় ছবি তোলা নিষেধ সেই সব জায়গায় আমরা ছবি তুলিনি। আপনি নিজের দেশেই হোক বা অন্য দেশেই হোক, যেখানেই যান না কেন, প্রত্যেকটি জায়গার একটি নির্দিষ্ট নিয়ম আছে, আর সেটি রক্ষা করাই আমাদের প্রধান কর্তব্য। সমস্ত মন্দিরের মূর্তির ছবি আপনাদের পরে দেখাতে পারিনি, কেননা কিছু কিছু জায়গায় বারণ আছে। একটু আগেই বললাম, এই যে এখানে আছে আমাদের শিবজি, বাবা পার্বতীনাথ বসে আছেন ওখানে, আমরা গিয়ে প্রণাম করে এসেছি। আর সেই জায়গার ছবি কিন্তু তুলিনি, কেননা ওটাও তোলা নিষেধ আছে। কি সুন্দর লাগছে দেখুন চারপাশটা। এই দেখুন, আমাদের ওখানে যেমন কাগজ ফুল আছে, এখানেও এই দেখুন কাগজ ফুল। চিনতে পেরেছেন? সমগ্র নেপাল দেশটাই বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, আমাদের ওখানের থেকেও বড় বড় পাহাড়। আর দূরে আমার পিছনে পাহাড়টা দেখুন, মেঘ আসছে আর যাচ্ছে। এখানটা ছেড়ে যাওয়ার আগেও আমরা কিছু ছবি তুলে নিলাম, স্মৃতি হিসাবে রেখে দেব না হয়। আর আমাদের এই সুন্দর স্মৃতিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। 3 hours later. বৃন্দাবাসিনী মন্দির দেখার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। দুপুরে আর কেউ লাঞ্চ করিনি, কেননা প্রায় 3টে বেজে গিয়েছিল তখন। আজ হলো হলিডে, সেরকমই নেপালে হচ্ছে স্যাটারডে অর্থাৎ শনিবার হলো হলিডে, আর আজ হচ্ছে ফ্রাইডে অর্থাৎ শুক্রবার। তাই আজকের রাত্রিটা সবাই যে যার মতো করে এনজয় করে, সেই আনন্দটাই আমরা উপভোগ করতে বেরিয়েছি। এই যে এখানে দেখছেন, মম আর আমার কর্তা ওখানে ফল কিনছে, আমরা কিছু কলা নিয়েছি। বিশ্বাস করবেন না, দারুণ খেতে। এখানেও আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, তবে আমাদের ওখানে থেকে একটু টেস্টটা অন্যরকমই লাগলো, তবে সেটা খারাপ নয়, বহুগুণ ভালো। এখানে রাস্তার ধারে এলইডি স্ক্রিন লাগিয়ে দিয়েছে। এখানে কি কি দেখানো হচ্ছে জানেন? নেপালের বিভিন্ন রকম তথ্য দেয়া হচ্ছে, বিভিন্ন রকম জায়গাগুলো জানানো হচ্ছে, যেগুলো টুরিস্ট স্পট আছে, যে যে জায়গাগুলো আপনারা নেপালের দেখতে যাবেন বা দেখতে যাওয়া উচিত, সেই সমস্ত জিনিসগুলোই দেখাচ্ছে। আর সাথে সাথে কিছু কিছু তথ্য তুলে ধরছে। এই জায়গাটা চিনতে পারছেন? একটু আগে আমরা দেখালাম ডেভিস ফল, সেখানের ওই রেস্টরুমটা। তারপর মা অন্নপূর্ণা পাহাড় দেখাচ্ছে, আরও অনেক কিছু। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এটা দেখলাম, তারপর রাস্তার ধারে বিভিন্ন দোকান পাশারিগুলো দেখতে দেখতে যাচ্ছি। এখানে হাতের তৈরি অনেক জিনিস পাওয়া যায়, বিশেষ করে স্টোনের জিনিস তো বিভিন্ন রকম পাওয়া যায়। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা গলার টাই ঝুলছে, ওটা কিন্তু পুরোটাই সোনার তৈরি। তবে আমাদের ওখানে থেকে জিনিসপত্রের দাম কিন্তু এখানে অনেকটাই বেশি। আমি ওখানের জিনিসের সাথে এখানের জিনিসের তুলনা করছি না, কিন্তু কি জানেন তো, আমরা দীঘাতে বা পুরীতে গিয়েও যেসব কানেরগুলো 20 টাকা বা 30 টাকায় কিনে নিয়ে আসি, সেগুলোর দাম এখানে 100 টাকা 150 টাকা। সত্যি কথা বলতে নেপালে এসে আমি কিন্তু কিচ্ছু কিনিনি, কোনো শপিং করিনি। আমরা এখানে 1 কাপ করে চা নিয়ে বসলাম, আর বসে বসে ওই যে ভেতরে ডান্স হচ্ছে সেটা উপভোগ করছিলাম। এদেরটা বড় খুগড়ি দেখছো, এদেরটা লম্বা অনেকটা, আর অরিজিনাল খুগড়ি কালো মাটির। ওরা না দিবে আবার ছেলেগুলো না আসতে পরে হোটেলে যারা খাবার খাবে তারা চলো।
নাচের জন্য নয়, পাহাড়ে উঠে উঠে। আবার আসছে দেখছো, আর পার্টি হয় যেমন না আমাদের, এখন নাচও হয়, ডান্সও করে। চলো, এটা হচ্ছে সিল, এই যে পোখরাতে এসে কিন্তু একটা জিনিস দেখলাম, কখন বৃষ্টি আসবে আর কখন আসবে না সেটা কিন্তু বলা যাবে না। তবে একটা জিনিস কিন্তু একদম শিওর, সেটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই বৃষ্টি হবে আর প্রায় সারা রাত ধরে হবে। সারা সপ্তাহ যে যার অফিস করে, স্কুল করে, বিভিন্ন রকমের কাজ করে, আর সপ্তাহ শেষে মানে এই শুক্রবার রাত্রিরে সবাই যে যার মতো পার্টি করে, আনন্দ করে। আমরাও খুব আনন্দের সঙ্গে আজকে সন্ধ্যাটা কাটালাম। সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর ছবিগুলো আমাদের এই সুন্দর মিষ্টি মুহূর্তের সাক্ষী হয়ে রইল। আমাদের এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি তাড়াতাড়ি করে দিন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে ভেতো বাঙালির পরের ভিডিওতে।